কথা মনে মনে ভাবি যে আমার সামনে কাবা শরীফ, এই কাবা শরীফকে আমি দেখতেছি, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, আমার পিছন দিয়ে আজরাইল আসছে আমাকে আমার জান কবজ করার জন্য, এবং আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের ফুলের উপরে। শুধু তাই নয়, আমি এটাও মনে 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 করি এই হবে আমার হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ। কিছুদিন পূর্বে ছিলাম না, বর্তমানে আছি, আবার কিছুদিন পরে এমন হবে যে আপনার আমার নাম নিশানা ছিন্ন, কোনো কিছু থাকবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। এই দুনিয়ার মধ্যে আপনার সুখে শান্তিতে দুঃখে রোগে বিভিন্ন অবস্থা আপনি জীবন যাপন করবেন। এক সময় সুখ, আরেক সময় দুঃখ, এক সময় অসুস্থ, আরেক সময় সুস্থ। দেখেন, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। অনেকে মনে করে যে টাকা হইলে আমি সুখী। না, টাকা হইলে সুখী না। কারণ বিশ্বের মধ্যে সব থেকে বড় ধনী ওই ধনী ব্যক্তি না খেয়ে মারা গেছে। কেমনে তা আপনাদেরকে একটা ইতিহাস শোনায়। হেনরি ফোর্ড একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি মোটর গাড়িগুলো আবিষ্কার করত। লন্ডনের মধ্যে তার 120 তলা বিল্ডিং ছিল, 120 তলা বিল্ডিং। ওই লোকে সে মোটর গাড়ি, মোটরসাইকেল, কার, বিভিন্ন বাস, এগুলা গবেষণা করে সে বানাইতো। ওই ব্যক্তি যেন তার নাম দাম এগুলা, তার বানানো গাড়িগুলা বাজারে থাকে, তার যে গবেষণা, এই গবেষণা যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, এই তার এত লম্বা বিশাল বিল্ডিং এর ভিতরে আলাদা একটা কক্ষ বানাইছে, গোপন কক্ষ। এই গোপন কক্ষের মধ্যে সে বসে বসে এই মোটর গাড়ি বানানোর সে গবেষণা করত। যে কক্ষের আওয়াজ ভিতরে, আওয়াজ বাহিরে আসতো না, বাহিরে আওয়াজ ভিতরে প্রবেশ করতো না, এমন একটি গোপন কক্ষ সে বানাইছে। সে দিন এই মোটর গাড়ি আবিষ্কার করার জন্য ওই তার গোপন কামরার মধ্যে সে প্রবেশ করলো। আর তার সাথে একটি কুকুরও ছিল। এই কুকুরকে সে বাহিরে রাখছিল। দেখবেন আমেরিকা, লন্ডন এগুলোর মধ্যে কুকুরকে যে পরিমাণ তারা আদর যত্ন করে, তার নিজের সন্তানকে এত আদর যত্ন করে না। তারা কুত্তারে তাদের সন্তান থেকে বেশি আদর করে। কুকুর পাকটা না পাক। এখন দেখেন যে সে কুকুর মেয়ে যখন তার কামরার পাশে গেল, ওই হেনরি ফোর্ড সে কামরার ভিতরে প্রবেশ করলো, কুকুরকে বাহিরে রাখলো। কুকুরে বাহিরে কেলামালা করে, এখন তো যে গোপন কামরা যে তালা আছে, কুকুরে কেলা করার কারণে বাহিরে তালা লেগে গেল, অটো তালা বাহির থেকে লেগে গেছে। এখন তার কাজ শেষ, দুপুরে খাবারের সময় হয়েছে, সে বাহিরে আসবে, অনেক চেষ্টা করলো বাহির থেকে, সে আর দরজা খুলতে পারে নাই, গেট খুলতে পারে নাই। আর ভিতর থেকে এরকম ডাকাডাকি শুরু করছে, কারণ ডাকও কেউ শুনে না, কারণ ভিতরে আওয়াজ বাইরে আসে না, ডাক কেমনে শুনবে। সে এরকম ভাবে দুপুর গেল, আমাকে
রাত্র এরকম চেষ্টা করলো বারবার, দেখি আমার কোনো যারা আমার অধীনস্থ তারা দেখি আমার খোঁজখবর নেই কিনা। সে এরকম ভাবে ডাকাডাকি করলো, লক বলতে পারে নাই, রাত্র কাটলো। অপর দিকে তার আমলারা যারা আছে সবাই সারা লন্ডন শহর, আমেরিকা শহরকে ধন্য ধন্য করে খুঁজতে শুরু করলো, কিন্তু ওই মোটর যান গবেষণা করার ব্যক্তিকে, তাদের লিডারকে তারা পায় নাই। কিছুদিন পর তার বাসার যে সুইপার, এই সুইপারে ওই যে গোপন কামরার এদিকে আসে মহিলাকে পরিষ্কার করার জন্য। সেখানে মহিলা পরিষ্কার করলো, দেখলো দুর্গন্ধ। বলল, এই দুর্গন্ধ কোথায় থেকে আসলো? এই দুর্গন্ধ তো আসার কথা না। তখন এই গোপন কামরা বাইরে যে লক ভেঙে যখন ভিতরে ঢুকলো, দেখলো তার লিডার। এটার ভিতরে কি মারা অবস্থায় আছে, দুর্গন্ধযুক্ত অবস্থায় আছে। দেখেন, আমরা এই কথাটা কেন বললাম? এত বড় ধনী, কিন্তু সে না কে মারা গেছে। এজন্য এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার শান্তি চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা আপনি এক সময় সুখে থাকবেন, আরেক সময় দুঃখে থাকবেন। এক সময় আপনার শরীর সুস্থ, আরেক সময় আপনার শরীর অসুস্থ। আর মুমিনদের তাদের শান্তির জায়গা হচ্ছে জান্নাত। এখানে রোগ হবে না, কোনো কিছু হবে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এজন্য মুমিনরা চিন্তা করে, দুনিয়াতে আমি যতই কষ্ট করি না কেন, মুমিনরা একটা চিন্তা করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমার কষ্ট হোক, যতই কষ্ট হোক না কেন, মহান ভাবের ইবাদত করতেছি। আমি দুনিয়ার শান্তি চাই না, আমি দুনিয়ার শান্তি আমার কাছে কোনো কিছুই না, মূল্যহীন। আমার কাছে এক নাম্বার শান্তির জায়গা হচ্ছে জান্নাত। এটা মুমিনদের চিন্তা চেতনা, এটা মুমিনদের ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোন জিনিস দ্বারা তৈরি? এই যে তো বিশাল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতকে কি জিনিস দ্বারা বানাইছেন, তৈরি করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জান্নাতের একটি ইট হলো স্বর্ণের, আরেকটি ইট হলো রূপার। আল্লাহ তাআলা এরকম স্বর্ণ রূপার ইট দ্বারা জান্নাতকে বানাইছে। শুধু তাই নয়, দেখেন আল্লাহ তাআলা জান্নাতকে কত সুন্দর করে বানাইছেন। এই যে জান্নাতে যে সিমেন্ট আছে, সিমেন্ট, আমরা তো দুনিয়ার সিমেন্ট লাগাই, যে সিমেন্টের মধ্যে বিভিন্ন বালি দেওয়া লাগে, পাথর দেওয়া লাগে। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের সিমেন্টকে কিভাবে বানাইবেন। আল্লাহ তাআলা জান্নাতের সিমেন্ট বানাইবেন মেশকে আম্বর দ্বারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মণিমুক্ত হবে তার কঙ্কর, মণিমুক্ত হবে জান্নাতের কঙ্কর হবে, আর জাফরান হবে এই জান্নাতে ঘরের মাটি। মূল্যবান মণিমুক্ত হবে কি? তার কঙ্কর।
আর জাফরান কি হবে? মাটি হবে, মাটি। এখন দেখেন জান্নাতটা কত সুন্দর আল্লাহ বানাইছেন, চিন্তা করছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতকে এরকম ভাবে মনে মুক্তার দ্বারা তৈরি করছেন। শুধু তাই নয়, প্রতিটি হলের মধ্যে থাকবে 70টি ভবন, আর 70টি ভবনের মধ্যে থাকবে 70টি কামরা, আর প্রতিটি কামরার মধ্যে থাকবে 70টি বিছানা, আর প্রতিটি বিছানার মধ্যে থাকবে এক একটি করে হুর থাকবে। দুনিয়ার হুর না জান্নাতি হুর? জান্নাতি হুর থাকবে প্রতিটি বিছানার মধ্যে। এখন চিন্তা করেন, যে জান্নাতি হয়, জান্নাতটা কি সুখের জায়গা না দুঃখের জায়গা? এই জন্য মুমিনরা চিন্তা করে, দুনিয়ার মধ্যে মাত্র একটা বউ, কয়টা স্ত্রী? একটা না, দুইটা। কোন স্বামী দুইটা বিয়া করে, প্রথম স্ত্রী কি স্বামীকে বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে না বদনাম তো? হ্যাঁ, বদনাম তো। আমার স্বামীটা বেশি একটা পারা না, আমার তো একটা আরেকটা মহিলা বিয়া করছে, অশান্তি সৃষ্টি হয়। সব থেকে দালাল দুনিয়ার মধ্যে, দালাল করা হচ্ছে সতীনের সংসার, ঠিক না? দুনিয়ার মধ্যে আপনি একটি স্ত্রীর স্থলে যদি দুটি স্ত্রী বানান, রাগারাগি ঘুষাঘুষি শেষ নাই। কিন্তু জান্নাতের প্রতিটি রুমের মধ্যে থাকবে 70টি বিছানা, আর প্রতিটি বিছানার মধ্যে থাকবে এক একটি করে জান্নাতি হুর। দরকার আছে নি বাবা? কার কার আছে নিয়ত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এখন কোন হুজুর বউর কথা তুল চলে দেখতে একটু, দুনিয়ার মধ্যে 4টা বিয়ে করা জায়েজ, কি জায়েজ আছে? কি আছে? কার জন্য জায়েজ? যার টাকা পয়সা বেশি, স্ত্রী হক আদায় করতে পারবে তার জন্য। আর যার টাকা পয়সা কম, স্ত্রী হক আদায় করতে পারবে না, তার জন্য একটাই। ওইটা একটা। সবচেয়ে উত্তম হলো একটা বিয়ে করা। ওইটা বিয়ে করা কোনো ঝামেলা নাই, কি নাই? ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। দেখেন, দুনিয়ার মধ্যে যদি আপনি আমল ভালো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল বিশাল জান্নাত রাখছেন। সেই বিশাল বিশাল জান্নাতের প্রতিটি কামরার মধ্যে আল্লাহ তাআলা 70টি করে বিছানা বিছাইবেন, আর প্রতিটি বিছানার মধ্যে থাকবে প্রতিটি হুর। আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত আপনার আমার জন্য বানাইছেন। এই জন্য এই নাজ নিয়ামত পেতে হলে আল্লাহর কাজ করা লাগবে কি লাগবে না? রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর ফজরের সময় তো খুব ঠান্ডা, কেমনে নামাজ হয়, ঠিক না? যদি আপনি আপনার এই দেশ, আপনার এই কষ্ট সহ্য করিয়া যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এই যে জান্নাত রাখছে, এই জান্নাত দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আম্মা জান, আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর দিলেন, খুলুকুল কুরআন। নবীর চরিত্র ছিল সমস্ত কোরআন শরীফ। আল্লাহ তাআলা নবীকে কোরআন নবীর উপরে অবতীর্ণ করছেন, নাযিল করছেন। এই কোরআনের কথা বলছেন,
আর সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিলাওয়াত করে শুনাইলেন। দেখেন মুমিনের গুণ সম্পর্কে সূরা মুমিনুন এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল কাম, মুমিনরা সাকসেসফুল, মুমিনরা হলো ধন্য। দেখেন মুমিন কারা? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 2 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা নামাজকে পড়ে খুশু এবং হুজুর সাথে দৃষ্টির ভাবে সুন্দর করে যারা নামাজ পড়ে তারাই হলো ঈমানদার। এটা মুমিনের প্রথম নম্বর গুণ, মুমিনের প্রথম নম্বর গুণ। দেখেন মুমিন যদি খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন সন্তুষ্ট চিত্রে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলে, ফেরেশতা এই জান্নাতের সমুদ্রের মধ্যে তুমি ডুব দাও। ডুব দেওয়ার পরে আবার বলবেন, ফেরেশতা উঠো। ওঠার পর এই যে তার শরীরের মধ্যে যে পরিমাণে পানির ফোঁটা ঝরতে শুরু করবে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা যে আস্তে আস্তে ধীরে ধীরে খুশু এবং হুজুর সাথে নামাজ পড়ছে, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে। দেখেন খুশু এবং হুজুরের সাথে নামাজ পড়লে লাভ আছে না নাই? এখন তো আমার এমন হয়েছে মসজিদে আই সুবহানাল্লাহ ভালো করে পড়ার সুযোগ নাই, সেজদায় যা আর উঠে কাউয়ার মতো টুকরা দেব। আসলে নাই মুসলিম নাই এরকম। এজন্য নামাজ পড়তে হবে খুশু এবং হুজুরের সাথে আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ। যদি জান্নাতের আশা করতেই হয় তাহলে নামাজকে খুশু এবং হুজুর সাথে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন the second caliph of Islam। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনার কথা হলো যে ব্যক্তির নামাজ ঠিক, যার কাছে নামাজের গুরুত্ব আছে, তার দ্বারা দুনিয়ার সমস্ত কাজ তার নিকট নিরাপদ। যার নামাজ পড়ে যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তির দ্বারা দুনিয়ার বা রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার নিকট নামাজের গুরুত্ব বেশি, ওই ব্যক্তির দ্বারা রাষ্ট্রের কম সমস্ত কাজ তার নিকট গুরুত্ব থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের প্রতি গুরুত্ব নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তির কাছে তার পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোনো কাজের নিরাপদ নাই। এজন্য মুমিনের প্রথম গুণ কি? নামাজ। কি মুমিনের প্রথম গুণ কি? আপনি চাকরি করেন,
আপনি ব্যবসা করেন, রাজনীতি করেন, সব কিছুর আগে হবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজকে পরে পড়বো এই কথা বলতে নাই, সব কিছুর আগে বলতে হবে নামাজ আমার আগে, তারপরে আমার রাজনীতি, তারপরে আমার চাকরি, তারপরে আমার ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো আমার কাজ আছে, বরং বলো কাজকে বলো আমার নামাজ আছে। কি আছে? নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। কি আছে? তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তিন ব্যক্তিকে সামনে রেখে বিচার করবেন বান্দা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে বিচার করবেন। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কেন নামাজ আদায় করতে পারো নাই? বান্দা বলবে, আল্লাহ আমার তো চাকরি ছিল, আমার তো ব্যবসা ছিল, এজন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ বলবেন, দেখো আমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে ছিল গোলাম, গোলাম থাকার পরও সে নামাজকে ছাড়ে নাই। যাও তোমার এই অভিযোগ বাতিল, তোমার এই অভিযোগ সঠিক নয়, যাও জাহান্নামে। যারা অসুস্থ, বালা মুসিবতে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? বলবে, আল্লাহ আমার তো অসুস্থ ছিল, হালকা জ্বর আর সর্দি কাশি হয়েছিল, এজন্য ঘর থেকে বাইরে নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ বলবে, দেখো আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে এমন বালা মুসিবত অসুস্থ ছিল, কিন্তু এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে সে ভুলে নাই। যারা রাজনীতি করে, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, আমি এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে না। দেখেন এই যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে এমপি, মন্ত্রীরা তোমরা কেন নামাজ পড়ো নাই? তারা বলবে, আল্লাহ রাষ্ট্রের কাজ ছিল, রাষ্ট্রের কাজ থাকার কারণে প্রভু নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, যাকে পুরা বিশ্বের বাদশাহী তাকে দান করছিলাম, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে সে ভুলে নাই। যাও তোমার এই অভিযোগ আজকে সঠিক নয়, যাও জাহান্নামে। কই যাও? জাহান্নামে। এই দোহাই দিলে কাম হবে? নামাজ ছাড়া মন্ত্রিত্ব করবেন, আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, কোনো সমস্যা নাই, আপনার নামাজ হবে আগে, প্রথম কথা ঠিক কিনা? নামাজ হবে সবার আগে, আপনার নামাজ হবে। যখন আপনি নামাজ পড়বেন, তখন এই চেয়ারম্যান, তখন এই মন্ত্রী, এমপিদেরকে জনগণ তাদেরকে সম্মান করবে। কথা ঠিক কিনা? এজন্য এমপি, মন্ত্রী যারা সামনে হবেন, অনেকের পরিকল্পনা আছে চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার, যে এই ওয়াজ থেকে শিখে নেন যে আজকে থেকে আমরা নামাজ পড়বো। কি করবো? যে দলের লোক হোক না, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে কোনো দলের হোক না কেন, যদি আপনি নামাজ পড়েন, আপনার সম্মান কম হওয়ার বেশি হবে, বেশি হবে। আর না এরকম যে বানাইলাম চেয়ারম্যান বানালাম, মেম্বার বানাইলাম, নামাজ পড়ে না, খালি ঘুষকা সুদকা, মাসে ভালো হবে? ভালো হবে না। এটা সুন্দর একটা পরামর্শ। নামাজের প্রতি গুরুত্বশীল হবেন। দেখবেন
পুরা দুনিয়া আপনাকে সম্মান করবে। আর যদি নামাজকে ছেড়ে দেন, আপনি দেখেন দুর্নীতির সাথে, আপনি দেখেন জুলুমের সাথে, অত্যাচার সাথে, আপনাকে কেউ সম্মান করবে না। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইকে ইসহাক ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন যে আপনি নামাজটা কিভাবে পড়েন? আমি তো নামাজ পড়ি দুইভাবে। নামাজ পড়ার সময় আমি দুইভাবে ওযু করি। ওযু করি কয়ভাবে? দুইভাবে। ওযু দেখেন, নামাজের জন্য আগে ওযুর প্রয়োজন। কিসের প্রয়োজন? এখন যদি ওযু ছাড়া কেউ নামাজ পড়ে, নামাজ হইব না? হ্যাঁ, উনি বলেন, হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নামাজ পড়ার জন্য দুই প্রকারের ওযু করি। এক প্রকারের ওযু হলো জাহিরি, আরেক প্রকারের ওযু হলো বাতিনি। জাহিরি ওযু কাকে বলে? উনি বলেন, জাহিরি ওযু হলো আমি সুন্নত তরিকায় ওযু করি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ি, মিসওয়াক করি এবং ওযুর শেষে আমি দোয়া পাঠ করি। বিসমিল্লাহ পড়া ওযুর শুরুতে, মিসওয়াক করা, ওযুর শেষে দোয়া পড়া, এই তিনটা জিনিসের ফজিলত বলি সংক্ষেপে, যেহেতু সময় কম একটা হাদিস বলবো। অনেকটি বলার ইচ্ছা ছিল কিন্তু একটা বলবো, বাংলাগুলো বলে দিই, সময় যেতে কম। যে ব্যক্তি দেখেন ওযু করার সময় সে মিসওয়াক করে, আর যে ব্যক্তি ওযুর সময় মিসওয়াক ছাড়া নামাজ পড়ে, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ছে আর যে ব্যক্তি মিসওয়াক ছাড়া ওযু করে নামাজ পড়ছে, ওই ব্যক্তি থেকে 70 গুণ বেশি নেকি পাবে যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ পড়ছে। ফজিলত আছে না নাই? আর বিসমিল্লাহ পড়া, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়িয়া ওযু করলো, সে যেন তার সমস্ত শরীরকে পবিত্র করে নিল। আর যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করলো, সে যেন ওযুর যে স্থান আছে না, মুখটা, হাত, এরকম পাটাই, শুধু যে অঙ্গগুলো ওযুর মধ্যে দইল, এই দৌড়তে পারা স্থানগুলো সে পবিত্র করলো। এজন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে ওযু করবেন তো ইনশাআল্লাহ, মিস করবেন তো ইনশাআল্লাহ। আমার মিসওয়াক আছে, আপনারা আছেন মিসওয়াক? হ্যাঁ, নানা দাঁত নাই, দাঁত না থাকলে যে আঙ্গুল আছে না, এই দিকে আঙ্গুলটা কি করবেন? ওযুর মিসওয়াক না থাকলে এই আঙ্গুল দ্বারা আপনার কি করবেন? হালকা ডলবেন, মাজবেন, মাজবেন ইনশাআল্লাহ। এজন্য সকলে একটা মিসওয়াক কিনবেন। কে কে মিসওয়াক কিনবেন? হাত তুলেন। আব্দুর রহমানের দোকানের মধ্যে মিসওয়াক আছে, দোকানের এও দেখাই দিলাম। চিনেন হাফেজ আব্দুর রহমান? হ্যাঁ, মতিউর সাহেব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আপনাদের এলাকার বড় একজন ব্যবসায়ী ছিল, তাই না? যাই হোক, তার দোকানের মধ্যে মিসওয়াক আছে, সকলে একটা মিসওয়াক কিনবেন। 5 ওয়াক্ত নামাজের ওযুর শুরুতে এরকম মিসওয়াক করবেন, আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, ফজিলত পাইবেন। যে ব্যক্তি ওযু শেষ করার পরে এই দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন, সে জান্নাতের দরজা সমূহ থেকে যে কোনো দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন। আর এটা হলো জাহিরি ওযু। এটা কি ওযু? মনে আসেনি? হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি জাহিরি ওযু করছেন। আরেকটা হলো বাতিনি ওযু। বাতিনি ওযু কাকে বলে দেখেন, উনি বলেন, আমি যখন মসজিদে যাই, যাওয়ার পরে তাওবা করি, আল্লাহ দুনিয়াতে যা কিছু করলাম সব কিছুর প্রতি আমি লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ, আমি তওবা করতেছি, আর খারাপ কাজ করব না। এই তওবা করিয়া আমি কি করি? আমার নিজেকে এরকম ভাবে বিনয়ের সাথে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই। আমি
এই কথা মনে মনে ভাবি যে আমার সামনে কাবা শরীফ, এই কাবা শরীফকে আমি দেখতেছি, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, আমার পিছন দিয়ে আজরাইল আসছে আমাকে আমার জান কবজ করার জন্য, এবং আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের ফুলের উপরে। শুধু তাই নয়, আমি এটাও মনে 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 করি এই হবে আমার হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এই কথা মনে মনে বলিয়া আমি নামাজে দাঁড়াই। হযরত হাকিম আসিম রহমাতুল্লাহ আলাইহি এরকম দুই ভাবে ভালো করে ওযু করিয়া, সুন্নাত তরিকা ওযু করিয়া, মিসওয়াক করিয়া, বিসমিল্লাহ পড়িয়া, ওযুর শেষে দোয়া পড়িয়া এবং মহান রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া তারপরে নামাজ আদায় করতে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে দোকানে হিসাব করে 500 টাকা করে খেলাম, ক্যাশের উপরে নাম, ক্যাশের তলে আল্লাহ জানে, মনে হয় কি হয় না? আজকে আমরা নামাজে দাঁড়াই, আমাদের চিন্তা চেতনা জায়গা আমাদের ক্ষেত কামারের মধ্যে, কি জানে আমার ক্ষেতের মধ্যে কোন বারের গরু লাগছে, ছাগল লাগে জানি আমার ধান ক্ষেত নষ্ট করতেছে, এরকম আছে না? নামাজ দেখিয়া এক কথা বাজারের মসজিদের নামাজ দেখিয়া চলে গেছে লন্ডন, আমেরিকা, ঢাকা হেলিকপ্টারে, এরকম আসে কি আসে না? হ্যাঁ, এটা নামাজ না, এটা কি না? আপনার নামাজের প্রতি গুরুত্ব রইল না। যখনই আপনার মনে দুনিয়া চিন্তা নামাজের মধ্যে চলে আসে, তখন সাথে সাথে এটা বাম দিকে আছে, বাম দিকে এরকম হালকা মাথা মারা এরকম তুলে দিবেন, হালকা 3 বার, কয়বার দিবেন? আর আউযুবিল্লাহ করবেন। দেখবেন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিবে না। কি করবে না? দিবে না। এজন্য নামাজটাকে পড়তে হবে খুশু এবং খুজুর সাথে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজকে পড়তে হবে খুশু এবং খুজুর সাথে। যারা নামাজকে পড়ে খুশু এবং খুজুর সাথে, তারাই হলো প্রকৃত ঈমানদার। মুমিনের প্রথম নাম্বার গুণ, মুমিনের প্রথম নাম্বার গুণ। প্রতিটি গুণকে প্রতিটি তাফসীর ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাইবো আল্লাহ দিলে, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আর তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দেখেন খুশু এবং খুজু কাকে বলে? খুশু এবং খুজু তাকে বলে ধীর ভাবে সুন্দর করিয়া, এরকম কোন নাড়াচাড়া না করিয়া, মনটাকে স্থির রাখিয়া সুন্দর করিয়া, যাতে করে দুনিয়ার কোন চিন্তা চেতনা ধারণা, দুনিয়ার কোন প্রেম প্রীতি ভালোবাসা ভিতরে না আসে। একমাত্র ভালোবাসা হবে, সন্তুষ্ট হবে কার? এই সবাই বলে না, কষ্ট লাগে মনে হয়। সকল চিন্তা চেতনা সন্তুষ্ট হবে কার জন্য? আরো বলেন কার জন্য? আরো বলেন কার জন্য? আমাদের সকল আমাদের মধ্যে সকল দেন ধারণা সব কিছু আল্লাহ সন্তুষ্টের জন্য করতে হবে। যদি আপনার চিন্তা চেতনা এরকম হয়, তাহলে আপনি মনে 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 করবেন যে মুমিনের 10টা গুণের মধ্যে একটা গুণ আপনার মধ্যে আছে। মুমিনের 10টা গুণের মধ্যে একটা গুণ কি আপনার মধ্যে মাত্র ঠিক হয়েছে। কি হয়েছে? ঠিক হয়েছে। আপনি যখন নামাজে দাঁড়ান, তখন মনে করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখছি, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন।